হ্যালো, আমি সোনালি। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর তোমরা এই মুহূর্তে এমন একটা চ্যানেল দেখছো যেখানে প্রতিনিয়ত থাকছে তোমাদের জন্য বিউটি টিপস, আর থাকছে আমার বিগিনার ফ্রেন্ডলি হেল্পফুল মেকআপ ভিডিও, মেকআপের প্রো টিপস। তার জন্য কি করতে হবে? অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা অলরেডি নোটিফাইড হয়ে যাও। তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে ৫ টাকার আবার কিসের মেকআপ ভিডিও? ৫ টাকার আবার কোনো মেকআপ প্রোডাক্ট হয় নাকি? অ্যাকচুয়ালি আমি বলবো কথাটা ঠিকই। তবে যদি আমার টিপসগুলোকে আজকে ফলো করো, তাহলে যে কোনো মেকআপকেই তোমরা করে তুলতে পারবে ফ্ললেস, লং লাস্টিং। তবে একটা কথা প্রথমেই বলে নেওয়াই ভালো, এই মেকআপটা কোনো হেভি মেকআপ বা কোনো দামি প্রোডাক্টের মতো হবে না, তবে কিছু ঘন্টার জন্যই মেকআপটা কিন্তু সুন্দরভাবে চলে যাবে। তো আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সরস্বতী পুজোর জন্য স্পেশালি। তো যারা একেবারে মেকআপ করো না বা মেকআপ করতে সেরকমভাবে পছন্দ করো না বা মেকআপের জন্য এক্সট্রা ভাবে ইনভেস্ট করতে চাইছো না, তারা কিন্তু এই ৫ টাকার মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই করে ভালো লাগবে। কথা না বাড়িয়ে কি কি স্টেপ ফলো করে আমি এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, তাহলে চলো দেখে নাও। হ্যালো, মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। মেকআপ করার আগে সবসময় মাথায় রাখতে হবে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর আমি একটা গোলাপ টোনার ব্যবহার করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের টোনার থাকলে তোমরা কিন্তু ব্যবহার করে নিতে পারো। টোনার আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এবার আমি এই ব্লু হেভেনের লিপ বামটা ব্যবহার করে নেবো। এটাও তোমরা মাত্র ৫ টাকায় পেয়ে যাবে। স্কিন যেমন হাইড্রেট রাখাটা খুব দরকার, সেরকম আমাদের লিপটাকেও হাইড্রেট রাখাটা খুবই দরকার। এবার আমি ব্যবহার করে নিচ্ছি এই ডাবর গুলাবরি, যেটাও তোমরা মাত্র ৫ টাকায় পেয়ে যাবে। স্কিনকে ময়শ্চারাইজার কিন্তু মনে করে অবশ্যই করে রাখতে হবে মেকআপ করার আগে। আমি এখানে ভ্যাসোকিয়ারটা ব্যবহার করে নিচ্ছি অ্যাজ আ প্রাইমার হিসেবে। তো আমি অ্যাকচুয়ালি মার্কেটে কোনো ৫ টাকা দামের প্রাইমার পাইনি, তাই এটাই আমি আজকে প্রাইমার হিসেবে ইউজ করে নেব। সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি গাইজ আমার কিন্তু অ্যাজ আ প্রাইমার হিসেবে এটা কিন্তু খারাপ লাগেনি। ৫ টাকা দামের অনুযায়ী এটা কিন্তু বেস্ট আছে। এবার আমি নিয়ে নিচ্ছি এই ৫ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি পাউচটা, যেটা তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ক্রিমটা নিচ্ছি, বিকজ এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা একটু ফেয়ারনেস দেবে। আর তার সাথে মিশিয়ে নেব আমার এই ১৫ টাকা ব্লু হেভেনের ফাউন্ডেশনটা। এটা একটু বেশি করেই নেবে, কারণ এটা খুব একটা ভালো কভারেজ তোমরা পাবে না, তাই একটু বেশি করে নেবে। এরপর ফেয়ার অ্যান্ড লাভলি আর ফাউন্ডেশনটা ভালো করে মিশিয়ে নেবে। তারপর এই ৫ টাকা দামের টেলকম পাউডারগুলো তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো আমি এবার একটু পাউডারও এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই তিনটেকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে সারা মুখে এবার অ্যাপ্লাই করব। এবার সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। দেখো, যেহেতু এটা ১৫ টাকার ফাউন্ডেশন, তাই একটু ভালো করে অ্যাপ্লাই করবে। যদি মনে হচ্ছে যে ফাউন্ডেশনটা একটু কম হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেক্ষেত্রে আরেকটু ফাউন্ডেশন দিয়ে ভালো করে মিক্স করে তবেই লাগাবে। এবার একটা বিউটি স্পঞ্জ দিয়ে, অবশ্যই করে কিন্তু ভেজা বিউটি স্পঞ্জ হতে হবে। তারপর ভালো করে নেব ব্লেন্ড। যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তত কিন্তু মেকআপ খুব তাড়াতাড়ি বসবে। আর খেয়াল রাখবে কান, গলা এইগুলোও যেন ভালো করে ব্লেন্ড হয়, না তা না হলে মেকআপটা কিন্তু একদম ভালো লাগবে না। সত্যি কথা বলতে মার্কেটে আমি অনেক খোঁজাখুঁজি করার পরও ৫ টাকা দামের কোনো কনসিলার পাইনি, তাই আমার যে ফাউন্ডেশনটা আমি নিয়েছিলাম ওই ফাউন্ডেশনটাই অ্যাজ আ কনসিলার হিসেবে আমি ব্যবহার করে নিচ্ছি আমার হাইলাইট এরিয়াগুলোতে। এবার ওই একই ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে আবার আমি করে নেব ভালো করে ব্লেন্ড, ড্যাব ড্যাব করে। চোখের ওপরেও আমি একটু কনসিলার করে নেব।
তারপর করে নেব ভালো করে ব্লেন্ড। এই লিপ লাইনারগুলো তোমরা খুব ইজিলি মার্কেটে 5 টাকা 7 টাকায় পেয়ে যাবে, একটু বার্গেনিং করতে হবে। আর আমি এখানে ব্রাউন কালারটা নিয়েছি, এটাই এটা সাহায্যেই আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। এবার আমি আমার মেকআপটাকে সেট করার জন্য ওই ট্যালকম পাউডারটা আমি নিয়ে নিয়েছি। আর খুব সামান্য পরিমাণে কিন্তু নেবে, দেখো আমি ব্রাশটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে, যতটা সামান্য পরিমাণে নেওয়া যায় ততটাই ভালো। তারপরে আস্তে আস্তে যেখানে যেখানে তোমার দরকার সেখানে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নাও। সত্যি কথা বলতে তোমরা সবাই জানো যে 5 টাকা 7 টাকার মধ্যে কোনো ব্লাশার প্যালেটও আমরা মার্কেটে পাবো না। তাই আমি একটা লিপস্টিক নিয়েছি যেটার দাম হচ্ছে 7 টাকা দাম নিয়েছে, আমি খুব বার্গেনিং করার পর পেয়েছি। আর এটাই আমি ব্লাশার হিসেবে ইউজ করে নেবো। ভালো, পিগমেন্টটা খারাপ নয়, ভালোই লেগেছে আমার ওভারঅল। চোখের ওপরেও আমি একটু ট্রানজিশন কালার হিসেবে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ওই সেম ব্রাউন কালারের লিপ লাইনারটা ব্যবহার করে নিচ্ছি আমার কন্ট্রোলিংয়ের জন্য। আমি নাকটাকে আর আমার গালটাকে একটুখানি কন্ট্রোল করে নেব, কারণ মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্ট্রোলিং করাটা, কিন্তু খুব প্রয়োজন। কন্ট্রোলিং ভালো করে না করলে মেকআপ কখনোই ভালো লাগবে না দেখতে। তো আমি এবার কাজল পরে নিচ্ছি। আর কাজল পরার জন্য আমি নিয়ে নিয়েছি এই 5 টাকা দামের ব্লু হেভেনের কাজলটা। এটা তোমরা মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবে। তো এটা আমি ওয়াটার লাইনে খুব ভালো করে হালকা হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি মোটা করে লাইনারটা পরে নেবো ওই কাজলটা দিয়েই। দেখো আমি দুটো চোখেই খুব মোটা করে হালকা হালকা করে মোটা করছি, আর খুব মোটা করেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এই টাইপের ব্রাশগুলো তোমরা আইশ্যাডো প্যালেট থেকে খুব কম দামে আইশ্যাডো প্যালেটে পেয়ে যাবে। তো আমি এটার সাহায্যে ভালো করে স্মাচ করে নিচ্ছি দুটো চোখেই। তো দেখো আমি লিপস্টিকটা প্রথমেই বললাম খুব একটা পিগমেন্ট ভালো নয়, মোটামুটি আর কি। তাই জন্য আমি ডাইরেক্ট আমার চোখের মধ্যে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর খুব হালকা হালকাভাবে স্মার্চ করতে থাকবে, খুব হড়বড় হড়বড় করবে না, কারণ এটা খুব আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে, আস্তে আস্তে করে ওপর দিকে উঠতে হবে। অপোজিট সাইডটাও ঠিক সেমভাবেই আমি করে নেব। লিপস্টিকটা একটু ব্রাশের মধ্যে নিয়ে লোয়ার ল্যাশটাও ভালো করে স্মাচ করে নিচ্ছি দুদিকটাই। তো আমি ওই সেম কাজলটা দিয়ে আমি লাইনার করে নিচ্ছি, বিকজ সত্যি কথা বলতে আমি কোনো 5 টাকা 10 টাকা দিয়ে লাইনার পাইনি। আর কাজলের মুখটাও ভীষণ ছোচালো, সো আমি ওটা দিয়ে সুন্দরভাবে লাইনার পরে নিচ্ছি। তো দেখো আমি হাইলাইট হিসেবে এরকম পিএসি লুজ পাউডারগুলো, মানে সিমারি টাইপের, তো গোল্ডেন কালারটা আমি নিয়েছি। তো ওটাতে আমি হাইলাইট করে নেবো আমার হাইলাইট এরিয়াগুলোতে। তো এইগুলো তোমরা বার্গেনিং করে 25-30 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো আমি ওই সেম লিপস্টিকটা এবার লাগিয়ে নিচ্ছি, আমার লিপে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ আ সেটিং স্প্রে হিসেবে আমি ওই গোলাপ টোনারটাই ব্যবহার করে নিচ্ছি, কারণ এর থেকে কম দামি আর কোনো সেটিং স্প্রে হয় বলে আমার মনে হয় না। তবে সেটিং স্প্রে হিসেবে এই গোলাপ জলটাও কিন্তু ভালো। চলো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখে নাও। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি, যাদের স্কিন ভীষণ সেনসিটিভ তারা এই ভিডিওটা প্লিজ স্কিপ করতে পারো, কারণ ভীষণ সস্তার প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই ভিডিওটা দেখিয়েছি। আর আমি বলবো কোনো সস্তার প্রোডাক্ট মুখের মধ্যে ইউজ না করাই ভালো, কারণ মেকআপ প্রোডাক্ট সবসময় আমাদেরকে
খেয়াল রেখে কেনাটা উচিত। সবসময় চেষ্টা করবে ভালো ব্র্যান্ড দেখে মেকআপ প্রোডাক্ট কেনা। সো আমি এটা কোনো সময় রেকমেন্ড করব না যে এরকম একটা সস্তার প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করো। তো প্লিজ এটার দিকে একটু ধ্যান দিও, কারণ স্কিনটা তোমার, তোমাকেই সচেতন হতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তাই পার্সোনালি আমি কখনোই এটা রেকমেন্ড করব না এরকম একটা সস্তার প্রোডাক্ট ইউজ করে মুখের মধ্যে লাগাও। আর ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য এরকম প্রোডাক্ট দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।